ओम शांति। आज 18 एप्रिल 2025 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। মিঠে মিঠে बच्चे নিজের উপরে দয়া করো। বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই অনুসারে চলো, তো অনেক খুশিতে থাকবে, মায়ার অভিশাপ থেকে বেঁচে যাবে। আজকের মুরলির প্রশ্ন, মায়ার অভিশাপ কেন লাগে? অভিশপ্ত আত্মার কি গতি হয়? উত্তর, বাবা আর পড়াশোনার জ্ঞানরত্নের অনাদর করলে, নিজের মন মতে চললে মায়ার অভিশাপ লেগে যায়। দ্বিতীয়ত, আসুরি আচরণ থাকলে, দৈবিগুণ ধারণ না করার কারণে নিজের উপর নির্দয় থাকে, বুদ্ধিতে তালা লেগে যায়, সে বাবার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হতে পারে না। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের এটা তো এখন নিশ্চয় হয়ে গেছে যে আমাকে আত্ম অভিমানী হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। মায়ারূপী রাবণ অভিশপ্ত এবং দুঃখী বানিয়ে দেয়। অভিশাপ শব্দটি হলো দুঃখের, অপরদিকে আশীর্বাদ শব্দটি হলো সুখের। যে বাচ্চারা বিশ্বস্ত এবং আজ্ঞাকারী আছে তারা ভালোভাবে জানে যে বাবার শ্রীমত মেনে চলে না সেই বাবার বাচ্চাই নয়। যদিও সে নিজেকে বিশাল কিছু মনে করে, কিন্তু বাবার হৃদয়ে স্থান পায় না, আশীর্বাদও পায় না। যে মায়ার কথা মতো চলে আর বাবাকে স্মরণ করেই না, সে কাউকে জ্ঞান বোঝাতেও পারবে না। অজান্তে নিজের ভুলের কারণে নিজেই অভিশাপগ্রস্ত হয়। বাচ্চারা জানে যে মায়াও খুব শক্তিশালী। যদি অসীম জগতের বাবাকে না মেনে চলে তাহলে তো মায়ার কথা মতো চলে, মায়ার বশীভূত হয়ে যায়। কথিত আছে যে প্রভুর আজ্ঞা সর্বদা মাথার উপর থাকে। তাই বাবা বলেন, বাচ্চারা পুরুষার্থ করে বাবাকে স্মরণ করো, তো মায়ার কোল থেকে বেরিয়ে প্রভুর কোলে চলে আসবে। তাহলে আমরা লৌকিক গুরু একটা কথা বললে কি না করে ফেলি, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করি। আর ভগবান সদ্গুরু এসছেন স্বয়ং, আর আমাদেরকে বলছেন রোজ রোজ, আমরা তার কথা মেনে চলছি না, তাকে অবহেলা করছি, তার কথার মান রাখছি না। তখন দুঃখী হলে আবার সেই পিতাকেই দোষ দিচ্ছি, ভগবানের কাছে এসেছি তাও এমন কেন হচ্ছে। তো নিজেকে চেক করো, বাবা বলছেন নিজেকে চেক করো। তো বাবা হলেন বুদ্ধিমানদের বুদ্ধিমান। বাবা, আমাদের বাবা হলেন বুদ্ধিমানেদেরও বুদ্ধিমান। তো বুদ্ধিমানের সন্তান আমিও তো বুদ্ধিমানেদের বুদ্ধিমান হব। বাবা শ্রীমত না মানলে বুদ্ধিতে তালা লেগে যাবে, তালা খুলতে পারেন এক বাবাই। তো এরপরেও যদি আমরা অবহেলা করতে থাকি, বুদ্ধিতে এমন তালা লাগবে যে আর এই জ্ঞান ধারণই করতে পারবো না। শ্রীমতে না চললে তার কি অবস্থা হবে? মায়ার মতে চললে কোনো পদই পাবে না। হয়তো জ্ঞান শোনে, কিন্তু না কিছু ধারণা করতে পারে আর না করাতে পারে। জ্ঞান রোজই শোনে, কিন্তু নিজে কিছু ধারণাও করতে পারে না আর অন্যকে করাতেও পারে না। তাহলে তার অবস্থা কেমন হবে? বাবা হলেন গরিবের ভগবান। মানুষ গরিবদেরকে দান করে, তো বাবাও এসে কত অসীম সম্পত্তি দান করেন। যদি শ্রীমতে না চলে তো একদম বুদ্ধিতে তালা লেগে যায়, তখন কি প্রাপ্তি করবে? যারা বাবা শ্রীমত মেনে চলে তারাই হলো বাবার প্রকৃত সন্তান। বাবা তো হলেন দয়ার সাগর। তারা বোঝে যে বাইরে গেলেই মায়া একদম শেষ করে দেবে। কেউ আত্মহত্যা করলে সে নিজের সর্বনাশ করে। বাবা তো সব সময়েই বোঝাতে থাকেন যে নিজের উপর দয়া করো, শ্রীমতে চলো, নিজের মতে চলো না। শ্রীমতে চললে খুশির পারদ চড়তে থাকবে। লক্ষ্মীনারায়ণের মুখমণ্ডলে সর্বদা হাসি খুশি দেখা যায়।
তো পুরুষার্থ করে এরকম উঁচু পদ প্রাপ্ত করতে হবে, তাই না? বাবা অবিনাশী জ্ঞানরত্ন দান করেন, তো তার অনাদর কেন করো? রত্ন দিয়ে বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করতে হবে। শোনে তো ঠিকই, কিন্তু ঝুলি ভরপুর করতে পারে না, কেননা বাবাকে স্মরণ করে না। আসুরি চলন চলতে থাকে। বাবা বারংবার বোঝান যে নিজের উপর দয়া করো, দৈবিগুণ ধারণ করো। তারা হলোই আসুরি সম্প্রদায়ের। বাবা পরিস্থান বানাতে আসেন। পরিস্থান স্বর্গকে বলা হয়। ভক্তিমার্গে মানুষ অনেক ধাক্কা খায়। সন্ন্যাসীদের কাছে যায়, মনে করে যে সেখানে গেলে শান্তি পাওয়া যাবে। বাস্তবে এই কথাটি হলো ভুল। এর কোনো অর্থ নেই। আত্মারই তো শান্তি চাই, তাই না? আত্মার স্বরূপই হলো শান্ত। তারা এরকমও বলে না যে আত্মা কিভাবে শান্ত হবে, বলে যে মন কিভাবে শান্তি পাবে। এখন মন কি আছে, বুদ্ধি কি আছে, আত্মা কি আছে, কিছুই জানে না। যা কিছু বলে বা করে সেসব হলো ভক্তিমার্গ। ভক্তিমার্গে ভক্তরা সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম তমপ্রধান হয়ে যায়। হয়তো কারোর অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু আছে তো সবই রাবণ রাজ্যে, তাই না? তো রাবণ রাজ্যের ধন সম্পত্তি রাবণের আচরণেই কাজে লাগে। বাবার যজ্ঞে কজন লাগাতে পারে? বাচ্চারা, তোমাদেরকে চিত্র দেখিয়ে বোঝানোর জন্য অনেক অভ্যাস করতে হবে। বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের বোঝাচ্ছেন নম্বরের ক্রম অনুসারে। যদি কোনো বাচ্চা রাজ্যপদ পাওয়ার জন্য পুরুষার্থ না করে, তো প্রজাতে গিয়ে কি পদ পাবে? সেবা করে না, নিজের উপর করুণা আসে না যে আমি কি পদ পাব। পরে বোঝা যায় যে ড্রামাতে এর পার্ট এতটাই ছিল। নিজের কল্যাণের জন্য জ্ঞানের সাথে সাথে যোগও করতে হবে। যোগে না থাকলে তো কিছুই কল্যাণ হবে না। যোগ ছাড়া পবিত্র হতে পারবে না। জ্ঞান তো খুব সহজ, কিন্তু নিজের কল্যাণও করতে হবে। যোগে না থাকলে কিছুই কল্যাণ হবে না। যোগ ছাড়া কিভাবে পবিত্র হবে? জ্ঞান আলাদা বিষয়, যোগ আলাদা বিষয়। যোগে খুব কাঁচা আছো, যোগ করার ইচ্ছাই আসে না, তো স্মরণ ছাড়া বিকর্ম কিভাবে বিনাশ হবে? তাই অনেক শাস্তি খেতে হয়, অনেক অনুতাপ করতে হয়। তারা কোনো স্থূল উপার্জন করে না, তো কোনো শাস্তিও ভোগ করতে হয় না। এতে তো পাপের বোঝা মাথার উপর চেপে বসে। তাদেরকে অনেক শাস্তি ভোগ করতে হয়। বাবার বাচ্চা হওয়ার পর যদি বেয়াদব হয়ে যায়, তো অনেক শাস্তি ভোগ করতে হয়। বাবা তো বলেন নিজের উপরে দয়া করো, স্মরণে থাকো, না হলে তো নিজেই নিজের ক্ষতি করবে। যেরকম কেউ উপর থেকে পড়ে গেলে, মারা না গেলে হসপিটালে শুয়ে চিৎকার করতে থাকে, বৃথাই নিজেকে ধাক্কা দিলাম, মরেও গেলাম না, তথাপি আর কোনো কাজেও আসবো না। এখানেও সেই রকম অনেক উঁচুতে উঠতে হবে। শ্রীমতে না চললে তো পড়ে যাবেই। আর কিছুদিন পরে প্রত্যেকেরই নিজের পদের সাক্ষাৎকার হবে। তখন দেখে নেবে যে আমি কি পদ পাব। যে সার্ভিসেবল আজ্ঞাকারী হবে সেই উঁচু পদ প্রাপ্ত করবে, না হলে তো সেখানে গিয়ে দাসদাসী হবে। তারপর শাস্তিও অনেক খেতে হবে। সেই সময় বাপদাদা দুজনেই ধর্মরাজের রূপ ধারণ করবে, কিন্তু বাচ্চারা কিছুই বুঝতে চায় না, ভুল করতেই থাকে। শাস্তি তো এখানেই খেতে হবে, তাই না? তো এর আলাদা মৃত্যুর পরে টরে কিছু নেই। যা ভোগ করার এখানেই ভোগ করতে হবে। তো আমরা দুঃখে কি করি? কান্নাকাটিও তো করি। সেটা কি কম শাস্তি? তাহলে আমরা যাতে শাস্তি না ভোগ করি, যাতে সুখ পাই, বাবা যা বলছেন তাই করতে হবে। তো বাবা বলছেন যে যত বেশি সার্ভিস করবে ততই শোভনীয় হবে, না হলে তো কোনো কাজেই আসবে না। বাবা বলেন যে অপরের কল্যাণ করতে না পারলে নিজের কল্যাণ করো।
বন্ধনে থাকা আত্মারাও, বান্ধেলি আত্মারাও নিজের কল্যাণ করতে থাকে। বাবা তবুও বাচ্চাদেরকে বলেন যে সাবধান থাকো, নাম রূপে ফেসে গেলে মায়া অনেক ধোঁকা দেয়। বলে যে বাবা অমুক আত্মাকে দেখলে আমার মধ্যে খারাপ সংকল্প চলে। বাবা বোঝান যে কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো খারাপ কাজ করো না। কোনো খারাপ লোক যার চলন ঠিক নেই তাকে সেন্টারে আসতে দেওয়া উচিত নয়। স্কুলে কেউ খারাপ আচরণ করলে তো অনেক মার খায়, আর টিচার কি করে, বাইরে বের করিয়ে কান ধরে বসিয়ে দাঁড় করিয়ে রাখে না? তো খারাপ আচরণ করলে তাকে সেন্টার থেকে বেরও করে দেয় বাবা। তো বাবা বলছেন শিক্ষক সবার সামনে বলে যে এ এই খারাপ কাজটি করেছে, এজন্য একে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। তোমাদের সেন্টারগুলিতেও এরকম কুদৃষ্টি যাদের রয়েছে তাদেরকে স্থান দেওয়া যাবে না। বাবা বলেন যে কখনো কুদৃষ্টি যেন না থাকে। সার্ভিস করে না, বাবাকে স্মরণ করে না, তবে তো অন্তরে অবশ্যই কিছু না কিছু নোংরা সংস্কার রয়েছে। যে ভালো সার্ভিস করে তার অনেক নাম হয়। এতটুকুও খারাপ সংকল্প এলে বা খারাপ দৃষ্টি গেলে বুঝবে যে মায়ার আক্রমণ হতে চলেছে। সাথে সাথে সেই সঙ্গ পরিত্যাগ করবে, না হলে যা কিছু বৃদ্ধি হয়েছে সে সবই নষ্ট হয়ে যাবে। তো মায়ার প্রবেশ ঘটে গেলে, অর্থাৎ মায়া পচা, আর আমরা যে অর্জন করলাম ভালো জিনিস সেটাকেও মায়া পচিয়ে দেবে, নষ্ট হয়ে যাবে। বাবাকে স্মরণ করতে থাকলে বেঁচে যাবে। সবসময় কি আমাদের স্মরণ করতে হবে? ঘুম থেকে উঠেই আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি শুদ্ধ পবিত্র আত্মা, আমি সর্বশক্তিমান পিতার শুদ্ধ পবিত্র খুব আদরের সৌভাগ্যবান সন্তান। বাবা সব আত্মাদেরকেই সাবধান করতে থাকেন, সাবধান থাকো, কখনো নিজের বংশের নাম বদনাম করো না। কেউ গন্ধর্ব বিবাহ করে একসাথে থাকে তো তার অনেক নাম হয়, আবার কেউ তো নষ্ট হয়ে যায়। এখানে তোমরা এসেছো নিজেদের সদ্গতি করতে, নাকি খারাপ গতি প্রাপ্ত করতে? সব থেকে খারাপ হলো কাম, তারপরে ক্রোধ। এখানে আসে বাবার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু মায়া আক্রমণ করে, অভিশাপ দিয়ে দেয়, তো একদম নিচে এসে পড়ে। তা আমরা আসি বাবার কাছে সুখ শান্তি প্রাপ্ত করতে। তাহলে নিজেকে আত্মা ভাবতে হবে, ভগবানের সন্তান ভাবতে হবে, কিন্তু আমরা কি করি? আমার আমার করি। তো তারপরে কি হয়? মায়া খুশি হয়, আক্রমণ করে, তারপর অভিশাপ দিয়ে দেয়, আর আমরা আত্মারা একদম মাটিতে নিচে নেমে আসি, দেহের ভানে চলে আসি, আর এসে খারাপ সাংসারিক আচরণ করি। এর মানে হলো নিজেকেই নিজে অভিশাপ দেওয়া। তাই বাবা বোঝাচ্ছেন অনেক সতর্ক থাকতে হবে। এরকম কেউ এলে তাকে সাথে সাথেই রওনা করে দিতে হবে। দেখানো হয় যে অমৃত পান করতে এসেছিল, তারপর বাইরে গিয়ে অসুর হয়ে নোংরা কাজ করলো। সে তো এই জ্ঞান কাউকেই শোনাতেও পারবে না, তালা বন্ধ হয়ে যায়। বাবা বলেন যে নিজের সেবার উপর তৎপর থাকতে হবে। বাবার স্মরণে থাকতে থাকতে অন্তিম সময়ে ঘরে চলে যেতে হবে। গান আছে না, রাতের পথিক ক্লান্ত হয়েও না, ভোর হতে আর দেরি নেই। আত্মাদেরকে ঘরে ফিরে যেতে হবে। আত্মাই হলো পথিক। আত্মাকেই প্রতিদিন বোঝানো হয় যে এখন তোমরা শান্তিধাম যাওয়ার পথিক আছো। তো এখন বাবাকে, ঘরকে আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো, স্বর্গকে স্মরণ করতে থাকো। নিজেকে দেখতে হবে যে মায়া কোথাও ধোঁকা তো দিচ্ছে না। নিজেকে সবসময় দেখতে হবে যে মায়া কোথাও ধোঁকা দিচ্ছে না তো, আমি বাবাকে স্মরণ করছি তো। উচ্চ থেকে উচ্চ
বাবার দিকেই যেন দৃষ্টি থাকে, এটাই হলো অনেক উঁচু পুরুষার্থ। বাবা বলেন, বাচ্চারা কুদৃষ্টি ত্যাগ করো। দেহ অভিমান মানে কুদৃষ্টি, দেহী অভিমানী মানে শুদ্ধ দৃষ্টি। তাই বাচ্চাদের দৃষ্টি সর্বদা বাবার দিকে থাকতে হবে। উত্তরাধিকারও অনেক শ্রেষ্ঠ, বিশ্বের রাজত্ব লাভ, এটা কি কম কথা? বিশ্বের রাজত্ব লাভ শুধুমাত্র এই পড়াশোনার দ্বারা আর একটু যোগের দ্বারা, এটা কি কম কথা? আর লৌকিকে পিতার কাছ থেকে মাতার কাছ থেকে ধন সম্পত্তি পেতে গেলেও তাদের পিছনে অনেক খরচ করতে হয়, হয় না? তো আমাদের আসল সত্য পিতার কাছে কি খরচ করছি? কিছু খরচ করছি? তাহলে তিনি কত দিতে এসেছেন আর তার কথাকে মানতেও পারছি না। কারোর স্বপ্নেও এমন আসবে না যে পড়াশোনা করে স্মরণের যাত্রায় থেকে বিশ্বের মালিক হতে পারবো, এরকম মনে আসে না। যে বাবা বলেন কারোর স্বপ্নেও এমন আসবে না যে পড়াশোনা করে স্মরণের যাত্রায় থেকে বিশ্বের মালিক হতে পারবো। এত সহজে এই বিশ্বের মালিক হওয়া, এটা কি স্বপ্নেও কেউ ভাবতে পারে? আমরা ভাবতে পেরেছি, কিন্তু তিনি তো করছেন, প্র্যাকটিক্যালি অনুভব হচ্ছে। তবুও তো কি করছি? নিজেকে সেই নরকের মধ্যেই নিজেকে রাখতে পছন্দ করছি। বাবা বলছেন, পড়াশোনা করে উঁচু পদ পেলে তো বাবাও খুশি হবেন, শিক্ষকও খুশি হবেন, সদ্গুরুও খুশি হবেন। স্মরণ করতে থাকলে তো বাবাও অনেক ভালোবাসা দেবেন। বাবা বলেন যে, বাচ্চারা এই দুর্বলতাগুলিকে ত্যাগ করো, না হলে তো বৃথায় নাম বদনাম করবে। বাবা তো বিশ্বের মালিক বানিয়ে সৌভাগ্য খুলে দেন। ভারতবাসী 100% সৌভাগ্যশালী ছিল, তারাই আবার 100% দুর্ভাগ্যশালী হয়ে গেছে। তাদেরকেই আবার সৌভাগ্যশালী বানানোর জন্য পড়ানো হয়। তা আমাদের একে অপরকে কি সহযোগ দিতে হবে? যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারি, মায়ার প্রভাবে না পড়ি, সাংসারিক নরকে যেন ফেসে না যায়, সেই নরক থেকে যেন উদ্ধার করে আসি, সংসার যেন স্বর্গ হয়। তো একে অপরকে এই সহযোগ দিতে হবে। তো বাবা বুঝিয়েছেন যে বড় বড় ধর্মগুরুরাও তোমাদের কাছে আসবে, যোগ শিখে যাবে। মিউজিয়ামে যে ট্যুরিস্টরা আসে তাদেরকেও তোমরা বোঝাতে পারো এখন স্বর্গের গেট খোলার সময় হয়ে গেছে। তো যোগ নিজে না করলে অন্যকে শেখাবে কি করে? তো বাবা বলছেন এখন স্বর্গের গেট খোলার সময় হয়ে গেছে। কল্পবৃক্ষের ঝাড়ের উপরে বোঝাও, দেখো তোমরা অমুক সময়ে এসেছো। ভারতবাসীদের পার্ট হলো অমুক সময়ে। তোমরা এই জ্ঞান শুনে তারপর নিজের দেশে গিয়ে বলো যে বাবাকে স্মরণ করো, তবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তারা তো যোগ শিখতে চায়, হঠযোগী সন্ন্যাসীরা তো তাদেরকে যোগ শেখাতে পারে না। তোমাদের মিশনও বিদেশে যাবে, বোঝানোর জন্য অনেক যুক্তি চাই। বড় বড় ধর্ম প্রবক্তা যারা, তাদের তো এখানে আসতেই হবে। তোমাদের থেকে কেউ একজনও যদি ভালোভাবে ধারণ করে যায়, তাহলে একজনের থেকে বহুজন জানতে পারবে। একজনেরও বুদ্ধিতে ধারণা হয়ে গেলে তো সে সংবাদপত্রেও ছাপিয়ে দেবে। এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত। তো বিদেশে সেবা হচ্ছে না, আমাদের বড় বড় দাদিরা বিদেশে গেছেন, এখন সারা বিশ্বেই তো বাবার এই একই কথা উচ্চারণ হচ্ছে। বাবার ছত্র ছায়ায় সবাই এসে সুরক্ষিত হচ্ছে। তো বাবা বলছেন এ সবই ড্রামায় পূর্ব নির্ধারিত, না হলে তো বাবাকে স্মরণ করা কিভাবে শিখবে? বাবার পরিচয় তো সবাইকেই দিতে হবে, কেউ না কেউ তো বাবার সন্তান হবেই। মিউজিয়ামে অনেক পুরানো জিনিস দেখতে যায়, আর এখানে তো তোমাদের পুরানো জ্ঞান শুনবে। অনেকে আসবে, তাদের মধ্যে কেউ কেউ খুব ভালোভাবে বুঝবে, এখান থেকেই দৃষ্টি নেবে, কিংবা
তোমাদের মিশন বিদেশে যাবে। তোমরা বলবে যে বাবাকে স্মরণ করো, তো নিজের ধর্মের শ্রেষ্ঠ পদ পাবে। পুনর্জন্ম নিতে নিতে সবাই নিচে নেমে এসে গেছে। নিচে নামা অর্থাৎ তমপ্রধান হওয়া। পোপ আদি এভাবে বলতে পারবে না যে বাবাকে স্মরণ করো। বাবাকে জানেই না। তারা বাবাকে জানে, ভগবান জানে, ঈশ্বর জানে, কিন্তু ঈশ্বর যে পিতা সে তো জানে না। তো বলবে ঈশ্বর ওপরে থাকে, পয়েন্ট অফ লাইট, গড ইজ পয়েন্ট অফ লাইট, আল্লাহ নূর, এরকম বলবে। বলবে যে এক ওঙ্কার সৎস্যকাল, এরকম বলবে। এক ওঙ্কার এরকম বলবে, কিন্তু পিতা তো বলবে না। ভগবানের রাস্তা সবাই দেখাবে, ভগবানের পরিচয় দেবে, কিন্তু পিতা হিসেবে পরিচয় কেউ দেবে না। তো বাবা বলছেন তারা তো বাবাকে জানেই না, কেউই বাবাকে জানে না। বাবা নিজে এসে পরিচয় দিচ্ছেন, তাই আমরা জানছি। তোমাদের কাছে খুব ভালো জ্ঞান আছে, চিত্র অনেক সুন্দর তৈরি হচ্ছে। সুন্দর জিনিস থাকলে মিউজিয়ামও আরও সুন্দর হয়ে উঠবে। তো সুন্দর চিত্র থাকলে মিউজিয়াম আরও সুন্দর হয়ে ওঠে, তাই না? সুন্দর করে সাজানো থাকলে আকর্ষিত হয়, দেখার জন্য অনেকে আসবে। যত বড় চিত্র হবে তত সুন্দর করে বোঝাতে পারবে। শখ থাকতে হবে যে আমি এইভাবে বোঝাবো। সর্বদা তোমাদের বুদ্ধিতে এটাই যেন থাকে যে আমরা ব্রাহ্মণ হয়েছি, তাই যত বেশি সেবা করব ততই মান বাড়বে। এখানে মান বাড়লে ওখানেও মান হবে, তোমরা পূজ্য হবে। এই ঈশ্বরীয় নলেজ ধারণ করতে হবে, এই ঈশ্বরীয় নলেজ ধারণ করতে হবে। বাবা তো বলেন সার্ভিসের জন্য ছুটতে থাকো। বাবা যেখানে খুশি সেবার জন্য পাঠাবেন, তাতেই তোমাদের কল্যাণ আছে। সারাদিন বুদ্ধিতে সেবার চিন্তা যেন চলতে থাকে। বিদেশিদেরও বাবার পরিচয় দিতে হবে। অতি মিঠা বাবাকে স্মরণ করো। কোনো দেহধারীকে গুরু বানিও না। সকলের সদ্গতি তো এক বাবাই আছেন। এখন হোলসেল মৃত্যু সামনে উপস্থিত। হোলসেল আর রিটেল ব্যবসা হয়, তাই না? বাবা হলেন হোলসেল, উত্তরাধিকারও হোলসেল দেন। বাবা হোলসেল পাইকারি ব্যবসা করছেন, তিনি ব্যক্তিগত ব্যবসা নেই এখানে। তো হোলসেল মৃত্যু সামনে, বাবা হোলসেল উত্তরাধিকারও বানাচ্ছেন। তাহলে উত্তরাধিকার না নিয়ে মৃত্যু হয়ে গেলে কি হবে? 21 জন্মের জন্য বিশ্বের রাজত্ব পদ প্রাপ্ত করো, তার আগে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? কাঙালিতে হতে হবে না? তো আমাদের দায়িত্ব কি? এই পৃথিবীর প্রত্যেক আত্মা আমাদের ভাই। শুধু ঘরের পাশে এক মায় শরীরের যে ভাই, শরীরের রক্তের সম্পর্কে শুধু সে ভাই নয়, আমাদের পিতাকে স্বয়ং ভগবান। তো তার সন্তান কারা? প্রত্যেক আত্মা। তো প্রত্যেক আত্মাই ভাই। তো এক মায়ের জন্য কাঁদবো, এক ভাইয়ের জন্য কাঁদবো, এক সন্তানের জন্য কাঁদবো? আমাদের তো সারা পৃথিবীর প্রত্যেক আত্মার দায়িত্ব দিয়েছেন। সারা পৃথিবীর, শুধু নিজের গ্রামের নয়, নিজের শহরের নয়। তাহলে প্রত্যেকেই আমাদের ভাই। তো প্রত্যেককেই বাবার পরিচয় দিতে হবে। বাবার সঙ্গে যদি সন্তানের মিলন না হয়, উত্তরাধিকার পাবে কিভাবে? তাই আমাদের দায়িত্ব সবার কাছে বাবার খবর পৌঁছে দেওয়া। তাই বাবা বলছেন মুখ্য চিত্র হলোই ত্রিমূর্তি, সৃষ্টিচক্রের গোলা, কল্পবৃক্ষের ঝাড়, বিরাট রূপের চিত্র আর গীতার ভগবান কে। এইসব চিত্রগুলো তো ফার্স্ট ক্লাস আছে, এতে বাবার মহিমাই পুরো রয়েছে। সেবা কিভাবে করতে হবে বাবা তাও শিখিয়ে দিচ্ছেন। বাবাই কৃষ্ণকে এরকম বানিয়েছেন, এই উত্তরাধিকার গড ফাদার দিয়েছেন। কলিযুগে মানুষের সংখ্যা অনেক, সত্যযুগে খুব কম সংখ্যক হবে।
এইসব পরিবর্তন কে করেছেন? কেউ কিছুই জানে না। তো অনেক অনেক ট্যুরিস্ট বড় বড় শহরে যায়, তারাও এসে বাবার পরিচয় পাবে। সেবার জন্য তো অনেক পয়েন্ট আছে, বিদেশেও যেতে হবে। একদিকে তোমরা বাবার পরিচয় দিতে থাকো, অন্যদিকে মারামারি চলতে থাকবে। সত্যযুগে খুব কম সংখ্যক মানুষ হবে, তো অবশ্যই বাকিদের বিনাশ হয়ে যাবে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। যা হয়ে গেছে তা পুনরায় রিপিট হবে, কিন্তু কাউকে বোঝানোর জন্য বোধ বুদ্ধির প্রয়োজন। তো আমাদের কর্তব্য হলো বাবার পরিচয় দিয়ে যাওয়া। কোথায় লড়াই হলো, ঝগড়া হলো, কি হলো, আমাদের তাতে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের একটাই কাজ, এটাই হলো আমাদের শ্রেষ্ঠ কর্ম, ভগবানের সাথে ভক্তের মিলন করিয়ে দেওয়া। ভক্তির ফল ভগবান, তো ভক্তের মিলন ভগবানের সাথে করিয়ে দেওয়া, ভক্তের কাছে ভগবানের পরিচয় দেওয়া, ভগবানের কাছে পৌঁছানোর রাস্তা বলে দেওয়া, এটাই হলো আমাদের এখন কর্ম, সেবা, এটাই শ্রেষ্ঠ কর্ম। তো পৃথিবীতে যা চলছে চলছে, আমরা তো স্থাপনার কার্যে আছি না, তো আমরা স্থাপনার কার্যেই থাকব, বাকিরা বিনাশের কার্যে থাকবে। তো আমরা কি বিনাশে যাব না সসম্মানে ঘরে ফিরব? তাহলে আমরা যে প্রতিদিন বাড়ির থেকে বেরোই, সারাদিন নানান কাজকর্মের থাকি, অনেকের সাথে চলাফেরা করি, তো যখন যাদের সাথে থাকি তখনই তারা আপন থাকে, দিনের শেষে তো ঘরে ফিরি। যদি ভালো কর্ম করে ফিরি তো কত গর্ব করে এসে বলি যে এই করেছি। যদি খারাপ কর্ম করে ফিরি তাহলে বাড়িতে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নিচু করেই তো ঢুকতে হয়। তো আমরা এই বৃহৎ সৃষ্টির এই যে রঙ্গমঞ্চে এতদিন সময় কাটিয়েছি, এসেছি তো ঘর থেকে, এখন ঘর দিনের শেষে ঘরে ফিরতে হবে সবাইকে। তো মাথা উঁচু করে ফিরবো নাকি নিচু করে ফিরবো? তো বাবা যেরকম শিক্ষা দেন সেই শিক্ষায় আচরণে আমরা যদি কর্ম করি তবেই সেটা শ্রেষ্ঠ কর্ম, তবেই তো আমরা মাথা উঁচু করে ঘরে ফিরতে পারবো। আর অন্যের মতে চলে যদি দুষ্কর্ম করি, বাবার কথাকে যদি ভুলে যাই, তাহলে কি আমরা ভালোভাবে মাথা উঁচু করে ঘরে ফিরতে পারবো? তা আমরা যাতে সসম্মানে ঘরে ফিরতে পারি, মাথা উঁচু করে ঘরে ফিরতে পারি, তো সেই শ্রেষ্ঠ কর্মই আমাদের করতে হবে। আমি আত্মা এই শরীরকে পোশাক পরিবর্তনের মতো করেই ছাড়ব, জোর করে যেন এই পোশাক ছাড়াতে না হয়। তো অনেক ভাইয়ের, আমার এই পরিবারের অনেক আশীর্বাদ নিয়ে আমি ফিরব, অভিশাপ নিয়ে ফিরব না। তো দোয়া দিতে বলছেন না বাবা, আশীর্বাদ দিতে বলছেন, আশীর্বাদ নিতে বলছেন, তো এভাবে তো আমরা আশীর্বাদ প্রাপ্ত করব না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सर्वदा एक बाबार प्रति दृष्टि राखते हबे। देही अभिमानी हওয়ার पुरुषार्थ करे मायार धोखा थेके निजेके रक्षा करते हबे। कखनो कुदृष्टि रेखे निजेर कुलेर नाम बदनाम करबे ना। সার্ভিসের জন্য দৌড়ঝাঁপ করতে হবে, সার্ভিসেবল এবং আজ্ঞাকারী হতে হবে। নিজের আর অপরের কল্যাণ করতে হবে। কোনো রকম খারাপ আচার আচরণ যেন না থাকে। বরদান, ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতির দোলাচলকে স্টপ করে দেওয়া
মাস্টার প্রকৃতিপতি ভব। বর্তমান সময় হলো দোলাচল বৃদ্ধি হওয়ার সময়। ফাইনাল পেপারে একদিকে প্রকৃতির, অন্যদিকে 5 বিকারের ভয়ঙ্কর রূপ হবে। তমগুণী আত্মাদের অয়ার, যুদ্ধ আর পুরানো সংস্কার সবই লাস্ট সময়ে নিজেদের চান্স নেবে। এই রকম সময়ে সমাহিত করার শক্তির দ্বারা এখনই সাকারী, এখনই আকারী আর এখনই নিরাকারী স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস চাই। দেখেও দেখবে না, শুনেও শুনবে না। যখন এরকম ফুলস্টপের স্টেজ হবে, তখন প্রকৃতিপতি হয়ে প্রকৃতির দোলাচলকে সমাপ্ত করতে পারবে। স্লোগান: নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হও। তো পুরো এই বিনাশকালে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবো সেটা বাবা বলে দিলেন। আর সেটা এখন আসছেও তো, সিন আসছেও তো সামনে। তাই বাবা যা বলছেন, অন্তত এই সময়, আগে যা হয়েছে হয়েছে, সেটা আমরা কিছু করতে পারবো না। তো বাবা যা বলছেন এখন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো, পুরুষার্থ করো প্রত্যেকে। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড স্বরূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সদা এই স্মৃতি যেন থাকে যে আমি হলাম আত্মা, সেই সুপ্রিম আত্মার সাথে কম্বাইন্ড রূপে আছি। সুপ্রিম আত্মা আমি, আমি আত্মা ছাড়া থাকতে পারেন না। সুপ্রিম আত্মা আমি আত্মা ছাড়া থাকতে পারেন না। আর আমিও সুপ্রিম আত্মা ছাড়া আলাদা থাকতে পারি না। এরকম প্রত্যেক সেকেন্ড হুজুরকে হাজির অনুভব করলে আত্মিক সুগন্ধিতে অবিনাশী আর একরস থাকতে পারবে। তো বাবা কি বলছেন? বাবার সাথে কেমন সম্পর্ক রাখতে বলছেন? কেমন সম্পর্ক রাখতে বলেছেন? সম্পূর্ণ প্রেমিক প্রেমিকার মতো, সাজেনের মতো, সাজন আর সাজনির মতো, যেন এক মুহূর্ত ভুলে না যায়। সবসময় যেন বাবা কত রকমভাবে বোঝান যে তারা তো কর্ম করে, কর্ম করলেও কি ভুলে যায়? সবসময় মনে রাখে। তো তোমরা তো কর্ম করো, কর্ম করতে গেলে ভুলে যাও, মনে রাখো না আমাকে। তো বাবাকে সবসময় স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, কম্বাইন্ড থাকতে হবে। ওম শান্তি।